ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্যে আজকের এই ভিডিও। তোমরা জানো যে বারাসত আদালতের ফ্যামিলি কোর্ট এবং ফাস্ট ট্র্যাক কোর্টে অস্থায়ী রূপে একটি নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করেছিল কর্তৃপক্ষ 28/2/2024, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার 2। তো পরবর্তীকালে 10ই এপ্রিল সম্ভবত এটার একটা লিস্ট দিয়েছিল। ডিফারেন্ট ক্যাটাগরিতে নিয়োগ ছিল: ইংলিশ স্টেনোটাইপিস্ট, বেঞ্চ ক্লার্ক, বেইলিফ, পিয়ন এবং কর্মবন্ধু। তো অনেকেই বাদ পড়েছে, কিন্তু যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছো তোমরা প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করেছো, জানতে চেয়েছো যে স্যার ইন্টারভিউ কবে হবে। তো আজকে ইন্টারভিউ সংক্রান্ত ইনফরমেশান আজকে তোমাদের দেব। পাশাপাশি স্কিল টেস্ট কবে হবে, ইন্টারভিউ যেদিন হবে সেই দিনকেই স্কিল টেস্ট হবে নাকি, আর বা বেঞ্চ ক্লার্ক অথবা বেইলিফ, এখানে প্রথমে ইন্টারভিউ হবে এবং তারপরে কম্পিউটার টেস্ট হবে। তো তার সাথে তো ডকুমেন্ট ভেরিফিকেশান আছেই। স্টেনোগ্রাফার পদে ইন্টারভিউয়ের পাশাপাশি শর্ট হ্যান্ডের টেস্ট হবে এবং টাইপিং টেস্ট হবে। এবং যারা গ্রুপ ডি পদ বা কর্মবন্ধু পদে অ্যাপ্লাই করেছো তাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো তোমাদের প্রশ্ন যে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট বা স্কিল টেস্ট স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এটা একই ডেটে হবে নাকি। তো জানিয়ে রাখি যে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট এটা কিন্তু একই দিনে হবে। পেশকারের ক্ষেত্রে যারা স্টেনোগ্রাফারের পদে আবেদন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টটা আলাদা দিনে হবার সম্ভাবনা আছে। আবারও বলছি, আলাদা দিনে হবার সম্ভাবনা আছে। আর এই ইন্টারভিউটা আপাতত এখন কিন্তু হচ্ছে না, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে এটা একটু পিছিয়ে গেছে। আশা করা যায় আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, অর্থাৎ অগাস্ট বা সেপ্টেম্বরে এটা হবার সম্ভাবনা আছে। তোমরা জানো যে এটা প্রাইমারিলি এটা 3 মাসের জন্য তোমাদের নিয়োগ করবে এবং বেতন কাঠামো কিন্তু যেরকমটা আমাদের রোপা 19-এর বেতন কাঠামো আছে সেরকমই কিন্তু এখানে লেভেল 9, লেভেল 6 এবং লেভেল 1-এ এখানে পে স্ট্রাকচার দেখতে পাচ্ছ 28,900। অর্থাৎ এখানে কিন্তু তোমার স্টার্টিং স্যালারি কিন্তু প্রায় 35 থেকে 40,000। লেভেল 6 যেটা দেখছো সেটা প্রায় 30 থেকে 35,000 এবং লেভেল 1-এ প্রায় 25,000 টাকা স্টার্টিং স্যালারি। তো প্রাইমারিলি এটা 3 মাসের জন্য হবে, এটা বলে দেওয়া আছে, কিন্তু মোটামুটি 1-1.5-2 বছর কিন্তু এখানে কিন্তু কাজ করার সুযোগ তোমরা পাবে। এর পাশাপাশি যে প্রশ্নটা তোমরা করেছো যে স্যার রেগুলার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান কবে আসবে, তো এই নোটিফিকেশানের সূত্র ধরেই বলি যে এখানে দেখো এই নোটিফিকেশানে বলে দেওয়া আছে যে দেখো এখানে বলে দেওয়া আছে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ টু বি মেড ইনিশিয়ালি ফর আ পিরিয়ড অফ 3 মান্থস। অর্থাৎ এটা কিন্তু সাময়িক যে অচলাবস্থা তৈরি হয়েছে, মানে এফটিসি কোর্ট এবং ফ্যামিলি কোর্টে বা অন্যান্য কোর্টে যে স্টাফ শর্টেজ, সেই জন্যেই কিন্তু এটা আদালত কর্তৃপক্ষ যারা রিক্রুটমেন্ট কমিটি তারা এটা টেম্পোরারি এই অচলাবস্থা কাটানোর জন্য এই টেম্পোরারি রিক্রুটমেন্ট করছে। তার কারণ তোমরা জানো যে আরও একটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান জারি হয়েছে এই জাতশিপেই, যেখানে আনস্কিল্ড ওয়ার্কার 40টা মতো নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যদিও সেটার কোনো রকম লিস্ট এখনও কিন্তু প্রকাশ হয়নি। তো অর্থাৎ এটা কিন্তু যেহেতু স্টাফ শর্টেজ আছে সেই জন্যেই কিন্তু এই পন্থাগুলো ওনারা নিয়েছে। তবে এটা কিন্তু মানে সাময়িকভাবে এটাকে মানে ব্যাকআপ দেওয়ার জন্যে এখানে এই আদালতে এই জাজশিপে বহুদিন নোটিফিকেশান বেরোয়নি, আমার নলেজে তো 8-10 বছর হবেই। তো তার কারণটা হচ্ছে এখানে প্রত্যেকটা জাজশিপেই বা প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট, সেটা গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো, সেখানে কিন্তু একটা 100 পয়েন্ট একটা রোস্টার তৈরি করতে হয়। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, রিজার্ভ ক্যান্ডিডেট, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান, মানে কটা ভ্যাকান্সিতে কটা ক্যান্ডিডেট যাবে জেনারেল, কটা এসসি যাবে, কটা এসটি যাবে, কটা ইসি ক্যান্ডিডেট যাবে, এই সমস্ত মানে
টোটাল লিস্ট একটা তৈরি করতে হয়, সেই লিস্টকেই বলা হয় 100 পয়েন্ট রোস্টার। এবং সেই রোস্টারটা অর্থাৎ যারা এক্সিস্টিং আছে তাদের রোস্টার নেই, তাদের গ্রেডেশন লিস্ট অ্যাকর্ডিং টু রোস্টার তৈরি নেই, তৈরি ছিল না। এবং সেটা তৈরি হওয়ার কাজ কিন্তু আমার কাছে যতটা খবর অনেকটাই এগিয়েছে, কিন্তু বর্তমানে ওখানকার জেলা জজ ট্রান্সফার হয়েছেন, নতুন জেলা জজ জয়েন করবেন এবং নতুন জেলা জজ আসার পরে আশা করা যায় সেই প্রসেসটা যেটা চলছিল 100 পয়েন্ট রোস্টার তৈরি করার কাজটা সেটা শেষ হবে এবং সেই শেষ হবার পরেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরোবে। যদিও সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি নয়, অর্থাৎ এই বছরের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা নেই। আশা করা যায় সামনের বছর অর্থাৎ 2025-এ নতুন নোটিফিকেশান আসবে, যখন নাকি ওই 100 পয়েন্ট রোস্টারটা তৈরি হয়ে যাবে। তো এই পুরো জিনিসটাই বললাম যে যেটা নাকি আমার কাছে যতটা খবর আছে, এটা কিন্তু আনঅফিসিয়ালি বললাম, এটাকে কোনোদিনই অফিসিয়াল হিসাবে ট্রিট করো না। তোমাদের বারংবার বলি যে তোমাদের ইনফরমেশান দেবার জন্যে আমার এই প্রয়াস কিন্তু তোমাদেরকে মিসগাইড করবার জন্যে না। এবং এইটা নিয়ে কিন্তু কোনো রকম তোমরা মানে যে কেন বেরোলো না এরকম কিছু বলো না, তার কারণ আমার কাছে যতটা খবর আসে সেটাই কিন্তু আমি শেয়ার করি, ঠিক আছে? এটাকে কিন্তু অফিসিয়াল হিসাবে ট্রিট করবে না, তার কারণ অফিসিয়ালি কিন্তু কোনোভাবে কিছু বলা যায় না আনটিল অ্যান্ড আনলেস এটা ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান আপলোড করা হচ্ছে। তো আমি একটা প্রাইমারি তোমাদের একটা ধারণা দিলাম। তো তার মাঝখানে বলি যে অনেকগুলো আদালত কিন্তু এবছর বেরোবে, যার মধ্যে কালিম্পং বেরিয়েছে। তোমরা জানো পূর্ব মেদিনীপুরের টেন্ডারের কল হয়েছে এবং খুব শিগগিরই ওটার মানে ক্লোজিং ডেট আছে, অর্থাৎ টেন্ডার সিলেকশান হয়ে যাবে, মানে এজেন্সি সিলেকশান হয়ে যাবে। বাঁকুড়া কোর্ট জানো হয়েছে এবং আমার কাছে খবর আছে হুগলি কোর্টেরও একটা বেরোনোর সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তর দিনাজপুর কোর্টেও কিন্তু টেন্ডার অলরেডি কল হয়ে গেছে। তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও, তার কারণ হচ্ছে কম্পিটিশান কিন্তু হাই যাবে, তার কারণ পিএসসির অবস্থা একদমই শোচনীয় এবং জেলা আদালতের কিন্তু নোটিফিকেশান এবছর বেরোবে এবং তখন কিন্তু যারা পিএসসির পরীক্ষা দিত তারাও কিন্তু এখানে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সুতরাং সিলেবাস অনুযায়ী তোমরা পড়ো। আমাদের স্টাডি মেটেরিয়ালস আমি অলরেডি প্রোভাইড করেছি জেনারেল নলেজ এবং ইংলিশের, সেইগুলো তোমরা কিভাবে পাবে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নাও। তাছাড়া অঙ্কের ক্লাস আমি একখানা দিয়েছি, আরও অঙ্কের ক্লাস আমি শুরু করব, পারিনি, সরি ফর দ্যাট। তো আজকের মতন এটাই যে তোমাদের এই ফাস্ট ট্র্যাক কোর্টের ইন্টারভিউ এই মুহূর্তে হচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রিজনের জন্যে, যদিও সেই রিজনটা আমার জানা নেই। আগামী 2-3 মাসের মধ্যে এটার হয়ে যাবার সম্ভাবনা আছে বা 1.5 মাসের মধ্যেও হতে পারে, দেখা যাক কি হয়। অ্যাজ অ্যান্ড হোয়েন কিছু পজিটিভ আপডেট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আজকের মতন এতটুকুই।